হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা রান্না করব সহজ উপায়ে সবচেয়ে বেশি মজা করে গরুর মাংস রান্না। এই জন্য আমি গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাংসটাতে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, পরিমাণ মতন তেল দিয়ে মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি এখানে লবণও দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটা যত ভালো করে মাখানো হবে মাংসটার স্বাদ তত বাড়বে। তারপর একটা আমি পাতিলা বসিয়ে দিয়েছি মাংসটা রান্নার জন্য। দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে মশলাটা একটু ভেজে তারপরে আমি মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। আমি মাংসটা এখানে মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে মশলাটা মাংসটার ভিতরে একটু ঢুকে। তারপরে মাংসটা একটু বলক চলে আসলে এটার সাথে দিয়ে দেবে একটা কেটে রাখা টমেটো আর তেজপাতা। তারপরে আমি এখানে একটু স্টার মশলা, জয়ফল, জয়ত্রী একটু বেটে নিলাম। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মশলাটা দিলে মাংসটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আপনার কুরবানির মাংস হাড় মানাবে এই মশলাটা দিয়ে রান্না করলে। আমি মাংসটার সাথে দিয়ে দিলাম মশলাটা একটু পানি মিশিয়ে। তারপরে কেটে রাখা কয়েকটা আলু মাংসটার সাথে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব 5 থেকে 6 মিনিটের মতো। তারপর গরম করে রাখা পানি দিয়ে দিব মাংসটার সাথে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিব। তারপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিব চুলার আঁচটা একটু কমে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে টালা জিরের গুঁড়ে দিয়ে দিব। সবার শেষে টালা জিরের গুঁড়ো দিলে মাংসের গ্রানটা অনেক ভালো আসে। তারপর একটু নাড়াচাড়া করে আমি মাংসটা উঠিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম ডিম করে দিব 5 থেকে 6 মিনিটের মতো, যাতে মাংসের উপরে তেলটা বেশি আসে। আর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।